সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে আবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসাত্মক হামলা শুরু হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসাত্মক হামলা ইরানের। আরো জানিয়ে দিব, ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। আরো থাকছে, ইরানের চেয়ে কাতার বেশি বিপজ্জনক ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। যারা যুক্তরাষ্ট্রকে রক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পড়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি যুবরাজের। এদিকে ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার, মার্কিন জেনারেলের ঘোষণা। ইরানের শক্তিমত্তা ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে লেবানন গণমাধ্যম। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্যান্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। কুয়েতের মাটিতে ড্রোন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক হামলা। সংবাদ সূত্রগুলো আজ সকালে কুয়েতের ব্যাপক বিস্ফোরণের ঘটনা এবং একই দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার খবর দিয়েছে। এছাড়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আরবি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে কুয়েতে তীব্র বিস্ফোরণ ঘটেছে এবং এই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এইসব প্রতিবেদন অনুসারে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই প্রেক্ষাপটে কুয়েতের সেনাবাহিনী এসব হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে যে তারা সে দেশের আকাশ ড্রোন ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করার চেষ্টা চালিয়েছে। এই খবর প্রকাশের সময় পর্যন্ত হামলা সম্ভাব্য ক্ষয়ক্ষতি হতাহতের বিষয়ে রশিদের বিবরণী আসেনি। সূত্র ফাস্ট টুডে এমএএইচ। ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প। সিএনএন এর প্রতিবেদন। সিএনএন এর প্রতিবেদনে জানিয়েছেন নানামুখী চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। তাসনিমের উদ্ধৃতি দিয়ে ফাস্ট টুডে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে পথ খুঁজছেন যখন তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা পাচ্ছেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চাপ অব্যাহত রাখা এবং আরো সামরিককে বিকল্প বিবেচনা আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে সৌদি আরব উত্তেজনা হ্রাস এবং সংঘাত অবসানের উপর জোর দিচ্ছে। সৌদি আরব প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের এক অঘোষিত ওয়াশিংটন সফরে তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা ট্রাম্প ও জেডি ভ্যান্সের কাছে পৌঁছে দিয়েছেন। ওই বার্তায় রিয়াদ জানায় তারা ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে চায় এবং সংঘাত অব্যাহত থাকলে তার গুরুত্ব ঝুঁকি বৃষ্টি করতে পারেন বলে মনে করেছেন। এই বৈঠকটি ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর হোয়াইট হাউসের সাক্ষাতের একদিন পর অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তেহরানের বিরুদ্ধে চাপ আরো বাড়ানোর সম্ভাব্য উপায় হিসেবে আলোচনা করেন। সিএনএন এর মতে এই ধারাবাহিক বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতপার্থক্য স্পষ্ট করেছেন এবং ট্রাম্পকে এমন এক পরিস্থিতি ফেলেছেন যেখানে তিনি সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। সূত্র ফাস্ট টুডে এমএআরএইচ। ইরানের চেয়ে কাতার বেশি বিপজ্জনক ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়ে কাতারকেই ইসরায়েলের জন্য বড় হুমকি বলে মনে করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সম্প্রতি এক ঘোষণায় তিনি জানান, চলতি বছরের নির্বাচনে জয় হয়ে ক্ষমতায় ফিরলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন। শনিবার চ্যানেল 12 এর একটি অনুষ্ঠানে বেনেট বলেন, ইরান সরাসরি বলে আমরা ইসরায়েলকে ধ্বংস করব, কিন্তু কাতার বিভিন্ন ভাবে কাজ করে, তারা গোপনে ক্ষতি করতে চান। তিনি অভিযোগ করেন 2023 সালে 7 অক্টোবর হামলায় অংশ নেওয়ার হামাসে নুকবা বাহিনীকে কাতার অর্থায়ন করেছে। একই সঙ্গে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতারের প্রভাব নিয়ে আলোচনা করেন তিনি।
বেনেট আরো বলেছেন, কাতার ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থার ভেতরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই প্রসঙ্গে তিনি কাতারকে কেলেঙ্কারি উল্লেখ করেছেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমান এবং সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারে ভাবমূর্তি উন্নয়নে অর্থ গ্রহণের অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত চলমান। যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত হবে, তারা ইরানের যুদ্ধের আগুনে পুড়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের খাতাম আল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদর দপ্তরের কমান্ডার সতর্ক করে বলেছেন, যে দেশে নিজেদের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত করতে দেবে, সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পদে পাস্টুরিজ জানায়, শনিবার একে বার্তায় মেজর জেনারেল আব্দুল্লাহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান গতিতে এই অঞ্চলে যুদ্ধের আগুন আরো বিস্তৃত করার লক্ষ্য চেষ্টা করেছেন। তার মতে এটি পুরনো অঞ্চল অবৈধ আধিপত্য প্রভাব বিস্তারের একটি বিপজ্জনক কৌশলের অংশ। তিনি আরো সাম্প্রতিক যুদ্ধের যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে তাদের কথিত লক্ষ্য অর্জনের জন্য মুসলিম দেশগুলোর স্বার্থ সম্পদের বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে তারা পিছু পা হবে না। আব্দুল্লাহি দাবি, এ অঞ্চলে মুসলিম দেশগুলো বোঝা হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের অর্থ সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৌশলগত সম্পদকে নিজেদের দুর্বল সেনাবাহিনী প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করেছে। একই সঙ্গে এগুলো ইসরায়েলের সামরিক নিরাপত্তার সক্ষমতা জোরদার করতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়ন ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করেছেন এবং এর ব্যয় ওই দেশগুলোর উপর চাপিয়ে দিয়েছে। বার্তায় শেষ মেজর জেনারেল আব্দুল্লাহিয়ান বলেছেন, মুসলিম দেশগুলো উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতার বিষয়টি পুনঃ বিবেচনা করা। অন্যথায় যে দেশ নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ডাল হিসেবে ব্যবহার করতে দেবে, সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে। পাসপোর্টে এমআরএইচ। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি যুবরাজের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে সংলাপ কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে তিনি আহ্বান জানান বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৌদি প্রেস এজেন্সি এসপিএ প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ইরানের সম্ভাব্য হামলা পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। সৌদি যুবরাজের এই অবস্থায় এমন সময় এসেছে যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক উদ্বেগের মধ্যে রিয়াদ পরিস্থিতি শান্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প এর আগে ইরানে হামলা পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, আলোচনা অগ্রগতি হওয়ার সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার। মার্কিন জেনারেল ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সামরিক শক্তি নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক জেনারেল। যুক্তরাষ্ট্রের ইউরোপ কমান্ডের প্রধান জেনারেল আলেক্সো গ্রিনকেভিচ বলেছেন, ইরানের সঙ্গে সংলাপ দীর্ঘায়িত হলে একই সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা, এই দুই দায়িত্ব একই সঙ্গে পালন করার মতো পর্যাপ্ত নৌ সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে বলে সতর্ক করেছেন জেনারেল আলেক্সো গ্রিনকেভিচ। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এই সতর্কবার্তা গুরুত্ব সহ সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হয়, বরং এটি নিজেদের যুক্তরাষ্ট্রীয় শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন, আর এই কারণে এটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যা শুধু কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা নয়, বরং আধুনিক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো তৈরি মজুত পুনরায় গড়ে তুলতে কয়েক বছর সময় লাগে। সাম্প্রতিক বিভিন্ন মূল্যায়নের সতর্কতা করা হয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ চলে যুক্তরাষ্ট্রের গুরুত্ব আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদের উপর বড় চাপ পড়তে পারে। সূত্র দ্য ওয়াশিংটন পোস্ট। ইরানের শক্তিমত্তায় ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে লেবানন গণমাধ্যম। একটি লেবানন গণমাধ্যম ইরানের শক্তিশালী অবস্থানকে তেহরানের বিরুদ্ধে সামরিক হুমকি বাস্তবায়ন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
পাঁচটি প্রতিবেদন বলা হয়েছে লেবানন সংবাদ মাধ্যম আল আহমেদ লিখেছেন ইরানের সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের আশঙ্কায় ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছেন। প্রতিবেদন বলা হয়েছে ইরানের দৃঢ় অবস্থান এবং দেশটির কর্মকর্তার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের রোববার ভোরে ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। তিনি জানান ইরানের হামলা বাতিলের সিদ্ধান্ত তিনি সম্মতি দিয়েছেন। লেবাননের সংবাদ মাধ্যম প্রতিবেদন আরো বলা হয়েছে নিজের তৈরি করা সংকট থেকে বেরিয়ে আসতে ট্রাম্প দাবি করেছেন ইরান পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে তিনি সামরিক হামলা থেকে সরে এসেছেন। সূত্র পাঁচ টুডে MAR। যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের। ইরান সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রকে যে কোনো বিপ্লব পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যদি মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আবার হামলা চালায় তবে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল শনিবার তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোনে আলাপে এ হুঁশিয়ারি দিয়েছেন। আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি কয়েক ঘন্টার আগে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছেন তারা ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করেছে। কুয়েতের এই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের সেনাপ্রধান মিস্টার ফিল্ড মার্শাল ওয়াসিম মুনি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলার সময় আরাগচি বলেন যে কোনো আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় কঠোর প্রতিক্রিয়া জানাবে। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আরাগচি বলেছেন যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল কর্মকাণ্ড সম্ভব পরিণতি এর ফলে এই অঞ্চলে নিরাপত্তাহীনতার আরো বৃদ্ধি আশঙ্কা নিয়ে আলোচনা করেছেন তিনি। সূত্র ইন্ডিয়া টুডে।